everyone, welcome to the official channel of My English Guruji. Today we are going to discuss about errors in English. তাহলে ইংলিশে কথা বলতে বলতে বেশ কিছু ত্রুটি আমাদের কিন্তু রয়ে গেছে। সেই ত্রুটিগুলোকে আমাদের বুঝতে হবে কি কি ত্রুটি আছে। ক্লাসের মধ্যে তোমাদেরকে বেশ কিছু এক্সাম্পলস দেবো আমি সেন্টেন্সের, এবং যার ফলে তোমরা বুঝতে পারবে যে অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিকভাবে কি করে আমরা এই সেন্টেন্সগুলো বলতে পারি। তাহলে এরর্স বলতে কি বোঝায়? এরর্স বলতে বোঝায় ভুল বা ত্রুটি। ত্রুটি আছে, কিছু গাফিলতি আছে সেখানে, তাহলে সেইগুলো আমরা সঠিকটা কোনটা সেটা আমরা জেনে নেবো। তাহলে দেখো শুরু করা যাক। ফার্স্ট আমি সেন্টেন্স দিচ্ছি, মিস্টার ঘোষ ইজ মাই ইংলিশ টিচার। তাহলে মিস্টার ঘোষ আমার ইংরাজি শিক্ষক, এটা কি ঠিক? কখনোই ঠিক না। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? মিস্টার ঘোষ ইজ মাই টিচার ইন ইংলিশ। তাহলে মিস্টার ঘোষ কি আমার শিক্ষক? কোন সাবজেক্টের শিক্ষক? ইংলিশের শিক্ষক। আমরা কি বলি না যে উনি আমার ইংরেজি শিক্ষক, উনি আমার ইংরেজি শিক্ষক। তাহলে ইংরেজি শিক্ষক যদি বলি সেটাকে ইংলিশে করতে গেলে কিন্তু তার উল্টোটা দিতে হয়। তাহলে হি ইজ মাই টিচার ইন ইংলিশ, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। ইংলিশ টিচার, জিওগ্রাফি টিচার, এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। তাহলে এইগুলো তোমাকে একটু বুঝে নিতে হবে। তাহলে মিস্টার ঘোষ ইজ মাই ইংলিশ টিচার, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, বা এটা কিন্তু পুরোপুরি ভুল বলতে পারো। সঠিকটা হচ্ছে মিস্টার ঘোষ ইজ মাই টিচার ইন ইংলিশ। তাহলে মিস্টার ঘোষ হচ্ছে আমার একজন শিক্ষক যিনি আমাকে ইংরেজি পড়ান। তাহলে এরকম ভাবে তোমাদের কতগুলো সেন্টেন্স দিয়ে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে আমরা ভুলটা ছেড়ে সঠিকটা শিখবো। তাহলে মিস্টার ঘোষ ইজ মাই ইংলিশ টিচার, এটা কিন্তু একেবারে হয় না। মিস্টার ঘোষ ইজ মাই টিচার ইন ইংলিশ, ঠিক আছে? মিস্টার দাস ইজ মাই টিচার ইন ম্যাথমেটিক্স, এরকম করে তোমাদেরকে সেন্টেন্স গুলো বুঝতে হবে। আবার আই ফরগিভ হিম ফর হিজ ফল্ট, মানে আমি তাকে তার এই ভুলের জন্য কি করেছিলাম? ভুলের জন্য ফরগিভ, ফরগিভ মানে ক্ষমা করা। তাহলে ফরগিভটা তো প্রেজেন্টে আছে, তাই না? তাহলে ফরগিভ পাস্ট ফর্ম কি? ফরগিভ। তাহলে আই ফরগিভ হিম ফর হিজ ফল্টস। তাহলে আই ফরগিভ হিম কোনদিন বলতে যাবে না, বলতে আই ফরগিভ হিম। ফরগিভ মানে কি? আমি তার ভুলের জন্য, ফর মানে হচ্ছে জন্য, তাহলে আমি তার ভুলের জন্য তাকে, হিম মানে হচ্ছে তাকে, ক্ষমা করি বললে হবে না, ক্ষমা করেছিলাম বলতে হবে। এই জন্য ফরগিভের পাস্ট ফর্ম ফরগিভ ইউজ করেছি আমরা। তাহলে এটা কিন্তু পুরোপুরি ভুল এবং এটা কিন্তু ঠিক। এগুলোকে এরর বলা হয় বা ভুল বা ত্রুটি। নেক্সট দেখো, মানে মনে হয় যে কি আপাতত দৃষ্টিতে ঠিক, কিন্তু ওটা ঠিক না, ওটা ভুল। সেখানে সঠিকটা আমাদেরকে শিখতে হবে। এবার হি ইজ ফ্যামিলি, হি ইজ ফ্যামিলি ম্যান, হি ইজ ফ্যামিলি ম্যান, হি ইজ নোবেল ম্যান, এটা কিন্তু ভুল। তাহলে হি ইজ ফ্যামিলি ম্যান বলে হবে না, হি ইজ এ ম্যান উইথ এ ফ্যামিলি। তাহলে হি ইজ এ ম্যান মানে সে পরিবারের মানুষ, এরকম বলে না বলে আমরা কি বলবো? হি ইজ এ ম্যান মানে সে একজন লোক, উইথ এ ফ্যামিলি, যেটা যার আছে কি একটা পরিবার। তাহলে ফ্যামিলি ম্যানটা পুরোপুরি ভুল, ম্যান উইথ এ ফ্যামিলিটা কিন্তু ঠিক। তাহলে এইগুলো তোমাদেরকে শিখে নিতে হবে। নেক্সট দেখো, ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি। তাহলে একজনকে তার ডিউটি বা তার কর্তব্য, তার কাজগুলো যেগুলো হচ্ছে সেই কাজগুলো কিন্তু করা উচিত। ওয়ান মাস্ট ডু, এটাকে আমরা সঠিকভাবে কোনটা কি লিখবো? ওয়ান মাস্ট ডু ওয়ানস ডিউটি। তাহলে ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি না বলে আমরা লিখবো ওয়ান মাস্ট ডু ওয়ানস ডিউটি। তাহলে এটা ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি না বলে এবার তোমাদের একটা প্রশ্ন করি, এখানে হিজটা কেন হয়নি? হিজটা এটা হয়নি যে ওয়ান মাস্ট ডু মানে একজনকে বোঝানো হচ্ছে, সে একজনটা তো ছেলে হতে পারে, সে একজনটা মেয়ে হতে পারে। তো আমরা তো সঠিকভাবে বুঝতে পারছি না সেটা ছেলে না মেয়ে, সেই জন্য আমরা কিন্তু হিজ ডিউটি লিখলে চলবে না, কারণ হার ডিউটি তো হতে পারতো। তাহলে সেজন্য হিজ ডিউটি লিখলে চলবে না, সেজন্য আমরা লিখেছি ওয়ান মাস্ট ডু ওয়ানস ডিউটি। তাহলে ওয়ানস ডিউটিটাই অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট দেখো, প্লিজ রাইট উইথ ইঙ্ক। তাহলে প্লিজ মানে দয়া করে লেখো, কি দিয়ে লেখো? ইঙ্ক। ইঙ্ক মানে কি? কালি দিয়ে। এটা কিন্তু ভুল। সঠিকটা কি? প্লিজ রাইট ইন ইঙ্ক, প্লিজ রাইট ইন ইঙ্ক, ঠিক আছে? উইথ ইঙ্ক মানে ইঙ্কের সাথে। ইঙ্ক সাথে মানে কি ইঙ্কটাকে কোনো একটা মানুষ কি যেটা ধরে ধরে আমরা নিয়ে যাবো এরকম না, কিন্তু ইঙ্ক দিয়ে লেখাটা কিন্তু প্লিজ রাইট ইন ইঙ্ক, ঠিক আছে? এটা অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট দেখো, আমরা অনেক সময় এগুলো বলি যে হোয়াট এ ফান, হোয়াট এ ফান কিন্তু না, হোয়াট ফান এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে হোয়াট এ ফানটা অ্যাপ্রোপ্রিয়েট না, হোয়াট ফানটা অ্যাপ্রোপ্রিয়েট। হোয়াট এ ফান মানে কি মজা, এরকম না কিন্তু। হোয়াট ফান কি মজা, কি একটি মজা, এক মজা একটা দুটো হয় না। আর হি ইজ বিগার দ্যান মি, এই যে সেন্টেন্স দেখতে পাচ্ছ, হি ইজ বিগার দ্যান মি, এটা কিন্তু পুরোপুরি ভুল। এটা কি হবে অ্যাপ্রোপ্রিয়েট? হি ইজ বিগার দ্যান আই অ্যাম। হি ইজ বিগার মানে সে হচ্ছে বড়, বিগ মানে হচ্ছে বড়, আর বিগার মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আমরা বিগার ইউজ করেছি। তাহলে হি ইজ বিগার দ্যান আই অ্যাম, ঠিক আছে? তাহলে হি ইজ বিগার দ্যান মি, লাস্টে কিন্তু মি লিখলে হবে না, হি ইজ বিগার দ্যান আই, তারপরে অ্যাম লিখতে পারো, আবার নাও লিখতে পারো, মানে আইটা লিখতে হবে লাস্টে, এটা তোমাকে একটু জানতে হবে। তাহলে হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি হবে না,
আমরা বলি না হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি, হি ইজ বেটার দ্যান মি, হি ইজ স্মার্টার দ্যান মি, এগুলো সবগুলোই কিন্তু ভুল। তাহলে হি ইজ স্ট্রঙ্গার দ্যান আই অ্যাম, হি ইজ স্ট্রঙ্গার দ্যান আই অ্যাম, তুমি অ্যাম না বলতে পারো, তুমি আই বলেও ছেড়ে দিতে পারো। তাহলে হি ইজ স্ট্রঙ্গার দ্যান আই, হি ইজ বেটার দ্যান আই, হি ইজ ব্রিলিয়ান্ট দ্যান আই, ঠিক আছে, মোর ব্রিলিয়ান্ট দ্যান আই। তাহলে এইগুলো তোমাকে একটু বুঝে নিতে হবে। নেক্সট দেখো, আই হ্যাভ লস্ট মাই পেশেন্স, তাহলে আমি আমার ধৈর্য হারিয়ে ফেলেছি, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, ভুল। তাহলে সঠিক কি? সঠিকটা হচ্ছে আই হ্যাভ লস্ট পেশেন্স, মানে আমি ধৈর্য হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই পেশেন্স, আমার ধৈর্য হারিয়ে ফেলেছি না, কিন্তু আমি ধৈর্য হারিয়ে ফেলেছি সেটা। আমার ধৈর্য, ধৈর্যটা কি আমার, ধৈর্যের উপর কি আমার অধিকার আছে নাকি? ধৈর্য, সাহস এগুলোর উপর আমার অধিকার নেই। তাহলে আমি ধৈর্য হারিয়ে ফেলেছি, তাহলে আই হ্যাভ লস্ট পেশেন্স, ঠিক আছে। তাহলে এখানে মাই পেশেন্স কিন্তু আমি আমার ধৈর্য হারিয়ে ফেলেছি হবে না, আই হ্যাভ লস্ট পেশেন্স এটা হবে। নেক্সট দেখো, অ্যাজ ইউ লাইক, তো অ্যাজ ইউ লাইক, অ্যাজ ইউ লাইক মানে কি তোমার মতন, তাহলে এটা কিন্তু পুরোপুরি ভুল। তাহলে অ্যাজ ইউ লাইক ইট মানে তুমি যদি এটা পছন্দ করো, অ্যাজ ইউ লাইক ইট, ঠিক আছে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আই ওয়ান্ট এ পেন টু রাইট, আমি চাই, আই ওয়ান্ট মানে আমি চাই, কি চাই? একটি পেন চাই, টু রাইট মানে লেখার জন্য একটা পেন চাই, মানে লিখতে একটা পেন চাই, এটা কিন্তু পুরোপুরি ভুল। তাহলে অ্যাপ্রোপ্রিয়েটটা কি? অ্যাপ্রোপ্রিয়েট আই ওয়ান্ট এ পেন টু রাইট উইথ, তাহলে আমি একটা পেন চাই লেখার ক্ষেত্রে বা লেখার জন্য, ঠিক আছে। তাহলে আই ওয়ান্ট এ পেন টু রাইট উইথ, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট দেখো, হি গেভ এ স্পিচ, হি গেভ এ স্পিচ বা সে একটা স্পিচ দিয়েছিল, এটা কিন্তু পুরোপুরি ভুল। স্পিচ কিন্তু গেভ বা দিয়েছিল এগুলো কিন্তু হয় না, স্পিচ কি করা হয়? মেড করা হয়, মেক মানে তৈরি করা, এবং মেড হচ্ছে পাস্ট ফর্ম, মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড মানে তৈরি করেছিল। স্পিচ দেওয়া যায় না, স্পিচ তৈরি করা যায়, ঠিক আছে। সেখানে হি গেভ এ স্পিচ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভুল, এটা পুরোপুরি সম্পূর্ণভাবে ভুল। সঠিকটা কি? হি মেড এ স্পিচ, মানে সে একটি স্পিচ কি করেছিল বলো? বানিয়েছিল বা দিয়েছিল। নেক্সট দেখো, হি নিডস নট ওয়ারি, এটা অনেক সময় ইয়ে হয়ে যায় না, যেমন রাম নিডস নট ওয়ারি, এগুলো আমরা বলতে থাকি, কিন্তু এটা পুরোপুরি ভুল। তা সঠিকটা কি? হি নিড নট ওয়ারি, হি নিড নট ওয়ারি মানে তার চিন্তা করার বা দুশ্চিন্তা করার কিছু নেই, তাহলে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। আর হি নিডস নট ওয়ারি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। এবার তোমরা বলতে পারো স্যার হি আছে, তাহলে নিডস কেন হলো না? আরে হবে না তো, কেন হবে না? কারণ হি নিডস নট ওয়ারি, তার প্রয়োজন নেই চিন্তা করার, তার প্রয়োজন নেই মানে কি সে সবসময় কি তার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই? সেটা কি হয়? দুশ্চিন্তা করার প্রয়োজন তো থাকতে পারে, কোনো কোনো সময় দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন থাকতে পারে, সেই জন্য আমি হি নিড করে দিয়েছি, নিডস লিখিনি। তো এই কতগুলো জিনিস তোমাদেরকে আজকে আমরা আমার এই ক্লাসের মাধ্যমে বোঝালাম। এরপরে আরো কিছু কিছু অ্যাডভান্স লেভেলে আমরা এরর ডিটেকশন করব। তো সেই সমস্ত ক্লাসগুলোর জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমার ফেসবুক পেজ মাই ইংলিশ গুরুজি থেকে ফলো করে দাও, যাতে করে সবার প্রথমে ভিডিওগুলো তোমার কাছে আসে। তাই চলো, পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এবং সবাই ভালো থাকো। তোমরা চাইলে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো, যাতে করে অন্যদেরও একটু হেল্প হয়। চলো, ভালো থাকো।